নর্থ সিকিমে ধসে চাপা পড়ে মৃত্যু। সিকিমে ভারী বৃষ্টিতে ধস, আর সেই ধসেই মৃত ৩। লাচুংয়ের পাকচোক গ্রামে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। ধসে আটকে পড়াদের উদ্ধারে সিকিম প্রশাসন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। যত সময় এগোচ্ছে সিকিমে, উত্তর সিকিমে বিভিন্ন জায়গায় যখন ভারী বৃষ্টিপাত চলছে, পরিস্থিতি তো আস্তে আস্তে আরো খারাপ হচ্ছে। একেবারেই তাই। দেখো, সামনে যেটা আমরা গত কয়েকদিন ধরে জানিয়ে আসছি দর্শকদের, যে লাগাতার বৃষ্টির জেরে কিন্তু সিকিম কার্যত বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে। আর নর্থ সিকিম তো একেবারে কাটা পড়েছে সিকিমের অন্য অংশের সঙ্গে। আর নর্থ সিকিমের যে মঙ্গল, সেই মঙ্গলও কিন্তু আজ উত্তর সিকিমের অন্যান্য অংশের সঙ্গে কিন্তু একেবারে কাটা হয়ে গেল। একাধিক জায়গায় ধস, মঙ্গল এবং সিংথামের মাঝখানে যে রাস্তা, যোগাযোগ সংযোগকারী রাস্তা, সেখানে সেতু উড়ে গেছে। সেখানে একাধিক জায়গায় ধস, এমনকি যে খবর তুমি জানাচ্ছিলে যে নর্থ সিকিমের যে লাচুং, সেই লাচুং এর পাকচোক বলে একটি গ্রাম, সেই পাকচোক গ্রামে ধসে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেখানেই সেই পাকচোক গ্রামে কিন্তু ধসে চাপা পড়ে এখনো কিন্তু যে খবর আমরা পাচ্ছি ৩ জনের মৃতদেহ কিন্তু উদ্ধার হয়েছে। এবং স্থানীয়দের যে আশঙ্কা, যে যেহেতু একাধিক বাড়ি ধসে গেছে এবং সেই ধসের নিচে হয়তো আরো কয়েকজন আটকে থাকতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছে। এবং উদ্ধার কার্য এখনো পর্যন্ত চলছে। তুমি সঙ্গে থাকো পার্থ। আমাদের যেরকম পরিস্থিতি দেখছি, যত সময় এগোচ্ছে তত কিন্তু এই উদ্ধার কাজের দিকে সিকিম প্রশাসন আরো বেশি করে জোর দিচ্ছে। সিকিমে টানা ভারী বৃষ্টিতে বিপত্তি, মঙ্গনে ভেসে গেল সেতু। লালবাজারের কাছে রিমিত খোলায় ভাঙল সেতু। মঙ্গনের সঙ্গে বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। সিকিমে ভারী বৃষ্টির ফলে একের পর এক জায়গায় ধস নামছে। আমরা প্রথমে দেখিয়েছিলাম দক্ষিণ সিকিমের ছবি, এখন উত্তর সিকিমে মঙ্গনে, সেখানেও কিন্তু একই রকম পরিস্থিতি। গত দুদিন ধরে নর্থ সিকিমের অবস্থাও যথেষ্ট খারাপ। মঙ্গনে ব্রিজ এইভাবে ধসে পড়ে যাচ্ছে, সেই ছবিও ক্যামেরাবন্দি হয়েছে। আমাদের সঙ্গে পার্থ রয়েছেন। পার্থর কাছে আরও একবার যাব। পার্থ, যা পরিস্থিতি দেখা যাচ্ছে, উত্তর সিকিম প্রায় একেবারে কি সড়ক বিচ্ছিন্ন হয়ে রয়েছে? একেবারে কিন্তু সিকিমের অন্য অংশ তার সঙ্গে কিন্তু একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গতকালই আমরা জানিয়েছিলাম যে মঙ্গন এখন যে ধস নামে একটা লরি আটকে পড়েছিল, সেই লরিকে বিকেলের দিকে সেনাবাহিনী উদ্ধার করলো। সেই মঙ্গন কিন্তু এখনো স্বাভাবিক পরিস্থিতিতে পৌঁছতে পারেনি। উল্টে গতকাল থেকে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, তার জেরে মঙ্গন কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিকিমের উত্তর অংশের অন্যান্য গ্রাম এবং শহর থেকে। এবং নতুন করে ধস নেমেছে লাচুংয়ে, এবং লাচুংয়ের যে পাকচোক গ্রাম, সেখানে ধস নামায় সেখানে ৩ জনের মৃত্যুর খবর আমরা এখন পর্যন্ত পেয়েছি। এবং তাছাড়া সিংথাম থেকে যে মঙ্গন পর্যন্ত, অর্থাৎ মঙ্গন থেকে গ্যাংটক পর্যন্ত যাতায়াতকারী যেসব রাস্তা রয়েছে, সে একাধিক রাস্তা কিন্তু জলের তরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোথাও ধস নেমেছে। স্বাভাবিকভাবেই গোটা নর্থ সিকিম, বিশেষ করে মঙ্গন, ইউংথাং, লাচুং, লাচেন, এসব এলাকা কিন্তু একেবারেই বিচ্ছিন্ন দ্বীপের মতো রয়েছে এই মুহূর্তে। যেমনটা 2023-এর 4 ফেব্রুয়ারি এই নর্থ সিকিমেই কিন্তু বিপর্যয় নেমে এসেছিল, তিস্তা ড্যামের ফাটল বিস্ফোরণ, এবং তার জেরেই কিন্তু তিস্তার ভয়াবহতা বেড়েছিল। তা কিন্তু এখনো কিন্তু সেই স্মৃতি রয়েছে সকলের চোখে মুখে আতঙ্কিত। এবং গোটা রাত কিন্তু কাল জেগেছিল গোটা মঙ্গন এবং নর্থ সিকিমের একাধিক এলাকা, একাধিক গ্রাম। এবং যত বেলা বাড়ছে, বৃষ্টিও বাড়ছে, এবং স্বাভাবিকভাবে কিন্তু আটকে রয়েছে উদ্ধার কার্য কিন্তু কিছুটা হলেও অবশ্যই, কেননা যেরকম পরিস্থিতি হয়ে রয়েছে তার সঙ্গে এক নাগাড়ে ভারী বৃষ্টি, স্বাভাবিকভাবে উদ্ধার কাজ যথেষ্ট বিলম্বিত হচ্ছে, তা বোঝাই যাচ্ছে। আর এদিকে সিকিমের পাহাড়ে টানা ভারী বৃষ্টিতে বিপত্তি, হুহু করে জল বাড়ছে তিস্তায়, ভয়ঙ্কর রূপ নিচ্ছে তিস্তা। জলমগ্ন কালিম্পং এর তিস্তা বাজার এলাকা, বন্ধ কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু। তোমার কাছ থেকে একেবারে বিস্তারিত জানতে চাইবো, ঠিক কোন কোন রাস্তা এই মুহূর্তে পুরোপুরি ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোন কোন রাস্তায় যান চলাচল করা একেবারে সম্ভব হচ্ছে না? যাবার একাধিক রাস্তায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ হচ্ছে পাহাড়ে যেই হারে বৃষ্টি হচ্ছে এবং তার ফলে ধস নামার কারণে কিন্তু এই বিপত্তি। পাশাপাশি সবচাইতে উল্লেখযোগ্য যেটা বিষয়, সেটা তিস্তা নদীতে কিন্তু মারাত্মকভাবে জলস্তর বৃদ্ধি হয়েছে সমতল এলাকায়। বিশেষ করে গজল্য বা তিস্তা ব্যারেজের সংলগ্ন যে সকল গ্রাম রয়েছে, 5টি গ্রাম রয়েছে, বানুপেটিয়া, পাঁচকাটা, পাহাড়পুর, একই সঙ্গে জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে যে তিস্তা নদী প্রবাহিত হয়েছে, সমস্ত এলাকায় কিন্তু মারাত্মক হারে জলস্তর বৃদ্ধি হয়েছে।
সকাল 9টায় প্রায় 2500 কিউমেক জল ছেড়েছে তিস্তা ব্যারেজ থেকে। এই জল ছাড়ার ফলে কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু তিস্তা নদীর জলস্তর একেবারে প্রায় বিপদসীমা ছুঁই অবস্থা। নদী পাড়ে সমস্ত বাসিন্দাদের সতর্ক করা হয়েছে, কারণ তিস্তা চর এলাকায় কিন্তু প্রচুর মানুষ চাষাবাদ করে থাকেন, বিশেষ করে ভুট্টা এবং বাদাম চাষ হয়ে থাকে। সেই সকল ভুট্টা এবং বাদাম সংগ্রহ করতে গিয়ে আচমকা যে জলস্তর বৃদ্ধি হয়েছে তাতে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য স্থানীয় পঞ্চায়েতের তরফেও কিন্তু বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং এলাকায় এলাকায় প্রচার অভিযান শুরু হয়েছে। গ্রামবাসীদেরকে সতর্ক করা হচ্ছে, কারণ তিস্তার এই জলস্তর বৃদ্ধি রীতিমতন উদ্বেগের মধ্যে ফেলেছে তিস্তা পাড়ার বাসিন্দাদের, বিশেষ করে বালুপেটিয়া, ফুরিয়া এই সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু জলস্তর বৃদ্ধি হওয়ার ফলে কিন্তু যে নিচু এলাকা যেখানে চাষাবাদ করতেন কৃষকরা, তার অনেক জমি কিন্তু জলের তলায় তলিয়ে গিয়েছে। ফলে একটা বিপদের মুখোমুখি হতে পারেন তিস্তা পাড়ার বাসিন্দারা, সেই আশঙ্কা তৈরি হয়েছে। ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ছে এবং জল ছাড়ার পরিমাণ আরো কিছুটা বাড়তে পারে বলে আমরা জানতে পারছি। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, কেননা একদিকে যখন তিস্তার পাশে কালিম্পং জেলার যে অংশ, সেই অংশেও যখন জলস্তর বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি শান্তনু যেমনটা বলছিল জলপাইগুড়ি জেলার বিভিন্ন অংশে সেখানেও কিন্তু বন্যা পরিস্থিতির একটা আশঙ্কা তৈরি হচ্ছে। আর তিস্তার এই ভয়াবহ অবস্থায় ফিরছে কোথাও গিয়ে সেই 2023 সালের স্মৃতি। কালিম্পংয়ের মেল্লিতে জাতীয় সড়কে ধস, বাংলা সিকিম লাইফ লাইনের একাংশে ধস। তিস্তা পাড়ের বাসিন্দাদের নিরাপদে সরে যেতে নির্দেশ, কিন্তু যারা সেখানে বসবাস করেন তাদের কোথাও সেই আতঙ্ক এখনো তাড়া করে বেড়াচ্ছে। 2:30 बजे के करीब से आया। सिक्किम में ज़्यादा जी, ये सिक्किम के बारिश होने हुआ ना उधर, तो इसीलिए ये सब इधर डैमेज हुआ है। और ये हम लोग तो यहीं पे ऊपर ड्यूटी में थे, देखे तो इतना बड़ा आया हुआ है। अब देखिए अभी ये टाइम में ऐसा है, अब रेनी सीजन में कितना होगा, ये तो बहुत चिंता वाली बात है। अब ये तो ऊपर ही से अब क्या करना नहीं करना है वो। नदी ऐसे जल बढ़ता रहता है, सब हम लोग का संपत्ति तो ले गया है, नदी में सब ले गया। पहला आया जो बाढ़ उसमें तो सब ले गया, और उसमें ये लड़का लोग के घर है बच्चा कुचा, उसमें हम लोग रह रहे हैं, वो भी सेफ नहीं है। हम लोग नदी आज बहुत ज़्यादा बढ़ गया है, रात भर सोआ नहीं कोई सामान निकला है, वहाँ पर बैठे रहे। ये सब कागज पत्र। উত্তর সিকিমের অবিরাম বৃষ্টি জের আবারও ভয়াবহ রূপ নিল তিস্তা। এজন্য 2023-এর 4 অক্টোবরের স্মৃতি ভেসে এলো তিস্তা পাড়ের বাসিন্দাদের চোখে মুখে। জলস্তর বাড়ছে খরস্রোতা তিস্তায়। উদ্বেগ উৎকণ্ঠেই কালিম্পংয়ের মেল্লি এবং তিস্তা বাজারের বাসিন্দাদের। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে স্থানীয়রা। মনিলামা, নিউজ 18 বাংলা, কালিম্পং। আরেকদিকে যখন তিস্তার এইভাবে জলস্তর বাড়ছে জলপাইগুড়ি জেলাতে, সেখানেও পাশে তিস্তার জন্য আলাদাভাবে সতর্কতা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রকির থেকে জানতে চাইব, রকি, একদিকে গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে, জলপাইগুড়ি সংলগ্ন যে সমস্ত জনপদগুলি রয়েছে সেই সমস্ত জায়গায় কতটা সতর্কতা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে? দেখো, তিস্তার জল কিন্তু বাড়তে শুরু, যখনই পাহাড়ে বৃষ্টি বাড়ে তখনই কিন্তু রীতিমতো গাজলডোবায় যে জল জমে যায়, তারপর কিন্তু বাধ্য হয়ে প্রশাসনের তরফ থেকে সেখানে জল ছাড়া, এবং জল ছাড়লে কিন্তু চিন্তার ভাঁজ ফেলে যায় তিস্তা পাড়ের বাসিন্দাদের। কারণ তিস্তার জল হু হু করে ঢুকতে থাকে এবং রীতিমতো তিস্তার যে এলাকা রয়েছে জলপাইগুড়ি এলাকা, সেখানকার মানুষ কিন্তু বারবার এই বন্যার সম্মুখীন হয়, যার ফলে কিন্তু বাদাম চাষ, ভুট্টা চাষে বিভিন্ন সময় কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তারা। আর এই জল বাড়ায় কিন্তু রীতিমতো চিন্তা রয়েছে এবং এলাকার প্রশাসন, স্থানীয় প্রশাসন যে রয়েছে সেখান থেকে কিন্তু প্রচার চালানো হচ্ছে যাতে এই সময় তিস্তা নদীর পাড়ে কেউ না যায়, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু হরপাবান চলে আসতে পারে। কারণ এর আগেও দেখা গিয়েছে যে পাহাড়ে বৃষ্টি বাড়ার ফলে কিন্তু তিস্তা পাড় প্লাবিত হয়েছিল, যার জন্য আগেভাগে কিন্তু প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে কিন্তু প্রচার চালানো হচ্ছে এবং নদীতে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। বেশ, সমস্যাটা আমাদের এইখানেই যে আমাদের মাঠে এখনো প্রচুর বাদাম ভুট্টা পড়ে আছে আমাদের, যেগুলো মাটি মানে তোলা হয়ে গেছে, কিছুটা বাকি আছে শুকনো হতে, কিছুটা শুকনো আছে, সেগুলো আমাদের ওই পলিথিন দিয়ে মাঠে ঢাকা আছে। কিন্তু এখন যেভাবে জলটা বাড়তেছে তাতে আমাদের এই মানে ফসল নিয়ে আমরা খুব চিন্তিত। এখনো এতটা পরিমাণে যে ভুট্টা আর বাদাম মাটির নিচে পড়ে আছে সেটা হয়তো শেষ হয়ে যাবে। আমরা গ্রামের সকলকে বলে দিচ্ছি যাতে গরু বাছুর আছে সবাই যাতে ওইখানে গিয়ে বাদাম টাদাম আছে
সবাই গ্রামকে সকলকে আমরা বলে দিয়েছি। নদীর জল বাড়ছে তাহলে তো বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে। হ্যাঁ, বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে, কিন্তু সকলকে বলছি যাতে না যায়, মানে নদীতে না যাওয়া, নদীতে, হ্যাঁ নদীতে যাতে না যায়, তার জন্যই প্রচার করছেন আপনারা। হ্যাঁ প্রচার করেছি সকাল থেকে। পাহাড়ে ভারী বৃষ্টিতে বিপত্তি ফুসছে ডুয়ার্সের বিভিন্ন নদী, শুধুমাত্র তিস্তা নয়, পাশাপাশি যে নদীগুলি রয়েছে মূর্তি, মাল, বিভিন্ন নদীতে জলস্তর বাড়ছে। নদী সংলগ্ন এলাকায় সতর্কতা জারি। অন্যান্য সময় পাহাড়ি নদীতে একটা আশঙ্কা থেকে যায় হরপা বানের, সেই হরপা বান যাতে আসলে কোনো রকম ক্ষতিগ্রস্ত কেউ না হন, আশেপাশের যারা মানুষজন যারা রয়েছেন তারা যাতে ক্ষয়ক্ষতির সম্মুখীন না হন, সেই জন্য আলাদাভাবে সতর্কতা জারি করা হয়েছে নদীর ধারগুলিতে।